ধীরে ধীরে অ্যামাজন পরিণত হচ্ছে মরুভূমিতে। এখনই পদক্ষেপ না নিলে ভবিষ্যতে মানুষের নিঃশ্বাসের জন্য থাকবে না আর কোনো অক্সিজেন। 1981 সালের কথা। জোক্সি গিন্সবার্গ নামের এক ইসরায়েলি অভিযাত্রী দক্ষিণ অ্যামাজনের একটি অপরিচিত অঞ্চলে গবেষণার জন্য যাত্রা শুরু করে। সঙ্গে ছিল দুই সহযাত্রী স্ট্যাম এবং গেল। ছোট্ট একটি দুর্ঘটনার কারণে জোক্সি তার সহযাত্রী গেল ও স্ট্যাম থেকে আলাদা হয়ে যায়। এরপরেই শুরু হয় তার বেঁচে থাকার সংগ্রাম। ছিল না কোনো অস্ত্র, খাবার, এমনকি পানি। বনের ফল, মাছ আর বৃষ্টির পানি খেয়ে দিন চলতে থাকে। রাত কাটে জঙ্গলের ভেতরে শত শত হিংস্র জানোয়ারের মাঝে। হাল না ছেড়ে খুঁজতে থাকে সহযাত্রী কিংবা লোকালয়। প্রায় 3 সপ্তাহ পরে অবশেষে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠী ও উদ্ধারকারী দল তাকে খুঁজে পায়। শারীরিকভাবে অত্যন্ত দুর্বল অবস্থায় তাকে পাওয়া যায়, তবে তিনি বেঁচে ছিলেন। তার বেঁচে থাকার এই সংগ্রামে সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করেছে তার মনোবল ও আশা না হারানো। বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে জানব তা হলো পৃথিবীর ফুসফুস নামে পরিচিত অ্যামাজন রেইন ফরেস্ট সম্পর্কে। হয়তো আমরা অনেকেই এই নামটি শুনেছি, কিন্তু এর ভেতরের আসল গল্পগুলো এতটা জানি না। আজকের এই ভিডিওতে আমরা জানব অ্যামাজনের অবস্থান, আয়তন, প্রাণী, নদী, মানুষ, ইতিহাস আর কেন এই বন আমাদের জীবনে এতটা গুরুত্বপূর্ণ। অ্যামাজন জঙ্গলের অবস্থান দক্ষিণ আমেরিকায়। মোট 9টি দেশ মিলে এই জঙ্গলটি বিস্তৃত। ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনিজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম এবং ফরাসি গায়ানা প্রতিটি দেশেরই টেরিটরি আছে অ্যামাজন জঙ্গলে। তবে প্রায় 60% ব্রাজিলের ভেতরে। অ্যামাজনের আয়তন প্রায় 5.5 মিলিয়ন বর্গ কিলোমিটার। একটু ধারণা দিতে গেলে এটি বাংলাদেশের চেয়ে প্রায় 37 গুণ বড়। পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট এটাই। এই বিশাল এলাকা ঘিরে আছে অ্যামাজন নদী আর হাজার হাজার উপনদী দিয়ে। অ্যামাজন নদী শুধু এই জঙ্গলের প্রাণ নয়, পুরো বিশ্বের জন্য এক বিস্ময়। নদীটির দৈর্ঘ্য প্রায় 6400 কিলোমিটার, আর এটাই পৃথিবীর সবচেয়ে বেশি পানির প্রবাহ বহনকারী নদী। প্রতি সেকেন্ডে প্রায় 2 লাখ লিটার পানি আটলান্টিক মহাসাগরে গিয়ে মেশে। প্রচুর পরিমাণে বৃষ্টিপাতও হয় এই জঙ্গলটিতে। কিছু কিছু জায়গায় বছরে প্রায় 2500 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়। এই বৃষ্টি আর নদী মিলেই তৈরি করেছে সবুজের সমুদ্র। অ্যামাজনের গাছপালা পৃথিবীর মোট অক্সিজেনের প্রায় 20% উৎপন্ন করে। প্রতিটি গাছ কার্বন ডাই অক্সাইড টেনে নিয়ে অক্সিজেন ছাড়ে। এভাবেই গোটা পৃথিবীর জলবায়ু ভারসাম্য রক্ষায় অ্যামাজনের ভূমিকা অপরিসীম। অ্যামাজনে রয়েছে প্রায় 390 বিলিয়ন গাছ, প্রায় 16,000 প্রজাতির উদ্ভিদ, 1300 প্রজাতির পাখি যেমন টুকান, ম্যাকাও, 400-র বেশি প্রজাতির স্তন্যপ্রায়ী প্রাণী যেমন জ্যাগুয়ার, ট্যাপির, স্লথ, 3000-এরও বেশি প্রজাতির মাছ, যার মধ্যে বিখ্যাত পিরানহা আর রহস্যময় গোলাপি ডলফিন, 400-র বেশি প্রজাতির সরীসৃপ যেমন অ্যানাকোন্ডা, কাইম্যান কুমির। অ্যানাকোন্ডা এখানে 30 ফুট পর্যন্ত লম্বা হতে পারে, আর জ্যাগুয়ার এই অঞ্চলের শীর্ষ শিকারী। আর আছে স্লথ, যেটা এতটাই ধীরগতির যে গায়ে শ্যাওলা জন্মে যায়। অ্যামাজনে শুধু গাছপালা বা প্রাণী নয়, এখানে 350-টিরও বেশি স্থানীয় উপজাতি গোষ্ঠী রয়েছে। এদের জীবনযাপন পুরোপুরি নির্ভর করে বন আর নদীর উপরে। মাছ ধরা, শিকার, বনজ খাদ্য সংগ্রহ, এভাবেই তাদের বেঁচে থাকা। তাদের সংস্কৃতি আর জ্ঞান আমাদের কাছে এক অমূল্য সম্পদ। ইউরোপীয় অভিযাত্রী ফ্রান্সিসকো প্রথম ইউরোপিয়ান হিসেবে 1542 সালে অ্যামাজন নদী পাড়ি দেন। তার নাম থেকেই নদী আর জঙ্গলের নামকরণ হয় অ্যামাজন। কিন্তু দুঃখের বিষয়, এই বিশাল জঙ্গল প্রতিদিনই ছোট হয়ে যাচ্ছে। গবেষণা বলছে প্রতি মিনিটে ফুটবল মাঠের সমান এলাকা কেটে ফেলা হচ্ছে। প্রধান কারণ কৃষিজমির জন্য গাছ কাটা, পশুপালন, অবৈধ কাঠ ব্যবসা, খনি ও শিল্প কার্যক্রম। ফলে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে,
বন্যপ্রাণীর বাসস্থান ধ্বংস হচ্ছে, জলবায়ু পরিবর্তন ত্বরান্বিত হচ্ছে। যদি এই ধারা চলতে থাকে, ভবিষ্যতে অ্যামাজন মরুভূমির রূপ নিতে পারে। অ্যামাজন এখনও এক রহস্যের ভাণ্ডার। বিজ্ঞানীরা বলছেন এই জঙ্গলে এখনও হাজার হাজার প্রজাতি আছে যেগুলো আমরা চিনিই না। প্রতি বছর নতুন পোকামাকড়, নতুন উদ্ভিদ, নতুন ব্যাঙ বা সরীসৃপ আবিষ্কার হয়। অর্থাৎ অ্যামাজন এখনও অনেকটা অজানাই রয়ে গেছে। অ্যামাজন শুধু দক্ষিণ আমেরিকার বিষয় না, এটি আন্তর্জাতিক চিন্তার বিষয়। ব্রাজিল সরকার সহ অনেক দেশ এখন বন রক্ষার জন্য আইন করছে। জাতিসংঘ বিভিন্ন প্রোগ্রাম চালাচ্ছে যাতে বন উজাড় কমানো যায়। তবে বাস্তবতা হলো অর্থনৈতিক চাপের কারণে এই কাজ সহজ নয়। পৃথিবীতে আরেকটা বড় রেইন ফরেস্ট আছে, আফ্রিকার কঙ্গো রেইন ফরেস্ট। কিন্তু আয়তনে, জীববৈচিত্র্যে আর নদীর প্রভাবে অ্যামাজন এখনও সবার উপরে। তাই একে বলা হয় পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জঙ্গল। অ্যামাজনের কিছু জায়গা আছে যেখানে মানুষ কখনো যায়নি। গোলাপি ডলফিনকে স্থানীয়রা পবিত্র প্রাণী মনে করে। অ্যামাজন রেইন ফরেস্ট শুধু একটি জঙ্গল নয়, এটা আমাদের পৃথিবীর প্রাণভ্রমরা। এর প্রতিটি গাছ, প্রতিটি প্রাণী আর প্রতিটি মানুষের জীবন আমাদের সবার অস্তিত্বের সাথে জড়িয়ে আছে। তাই অ্যামাজনকে রক্ষা করা মানে আমাদের ভবিষ্যৎকে রক্ষা করা। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আর চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।